হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কীভাবে বৃষ্টি পড়ছে দেখুন। আমি এখন অফিস বেরিয়ে পড়েছি, কিন্তু তাও এত বৃষ্টি যে বেরোনোর কোনো উপায় নেই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখেছেন কি বৃষ্টি, থামার নাম নেই। এটা আমার বাড়ির সামনে পুকুর। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। ঠান্ডা যেই হয়েছে, সবার ইচ্ছে হয়েছে ব্যাম্বো চিকেন খাবে। তো অফিস থেকে গিয়ে দেখি এরকম একটা বাঁশ কেটে রেখেছে, আর আমি ওটা রেডি করছি। চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার অর্ধেকটা লেবু ওতে নিংড়ে দিচ্ছি। লেবুটাকে নিংড়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি। কোনো কিছু মশলা বাটা পড়বে না, সব কাটা আর থেতনো। পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে প্রায় 900 মতো মাংস। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা থেতো, রসুন থেতো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিতে হয় এখানে। দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো পরিমাণ মতো, অল্প অল্প করে, খুব বেশিও নয় আবার খুব কমও নয়। পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। দিয়েছি লবণ। এবার দেব সর্ষের তেল। এখানে কিন্তু কোনো মিট মশলা বা গরম মশলা অ্যাড করবেন না, তাহলে মাংসের যে অরিজিনাল গন্ধটা ওটা নষ্ট হয়ে যাবে। দিলাম হলুদ গুঁড়ো। এবার দেব তেল, সর্ষের তেল। বেশি সর্ষের তেল দেবেন না। 1 কিলো মাংসতে ওই 50 গ্রাম তেলই যথেষ্ট। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, এবং ম্যারিনেটটা করার প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর এটাকে আমি বাঁশের মধ্যে ঢোকাবো। এইভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার এটাকে আবার একবার কচলে নিয়ে এটাকে বাঁশের মধ্যে ঢুকিয়ে দেব। এই যে বাঁশের গোড়ার দিকটা আছে আর ডগার দিকটা বেশিটা। এবার বাঁশের মধ্যে এটাকে আমি ঢুকিয়ে দিলাম। পুরো মাংসটা এইভাবে ঢুকিয়ে দেব। খেয়াল রাখবেন যাতে এদিক সেদিক ঘেঁটে না যায়। আমার পুরো মাংসটা এর মধ্যে ঢোকানো হয়ে গেছে। তবে এতে কোনো জল অ্যাড করবেন না, কারণ মাংস থেকে আর পেঁয়াজ থেকে অটোমেটিকই জল বেরোবে, যে জলটা এখানে রান্নার একা একাই করে দেবে। আমার এটাকে পুরো ঢোকানো কমপ্লিট। এরপর কলা পাতাগুলো যে রেখেছিলাম, সেই কলা পাতাগুলোকে এইভাবে গোল করে পাকিয়ে নিয়ে
বাঁশটার মধ্যে ভালো করে টাইট করে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মাংসগুলো বাইরে বেরিয়ে না আসতে পারে, আর যে মশলাপাতিগুলো এগুলো না হয়, যাতে দমে থাকে ব্যাপারটা। সুন্দর করে ঝেঁকে ঝেঁকে পুরো ঢুকিয়ে দিলাম। ঢোকানো এবার কমপ্লিট। এবার এই যে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছি। বাগানে 4টা ইট দিয়ে আমি একটা উনুনের মতো বানিয়েছি, আর এখানে মাছটাকে দাঁড় করিয়ে দিয়েছি। ঠিক এইভাবে দাঁড় করিয়ে দেবেন। আমার বর এর আগুন জ্বালানোতে ব্যস্ত এখন, আর আমরা এপাশ থেকে কাজকর্ম করতেও খুব ব্যস্ত, যেহেতু বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া আছে, রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:10-15। এটা হতে বেশিক্ষণ বা সময় লাগে না, তাহলেও অনেকটা রাত হয়ে গেছে। অফিস থেকে এসেই এটা রান্না বসিয়েছি, আসলে ম্যারিনেট করতেই সময়টা চলে যায়। এভাবে জ্বলতে থাকুক, এটা এইভাবে অনেকক্ষণ সময় নেবে, প্রায় আধ ঘন্টা মতো সময় নেবে। এই বাঁশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রান্না করতে হবে। এই যে মাংস রেডি, ব্যাম্বো চিকেন। এবার এই যে ভিতরে পাতা দেওয়া ছিল, এগুলোকে তুলে ফেলবো। প্রচণ্ড গরম হয়েছে, সেগুলোকে আস্তে আস্তে করে টেনে টেনে তুলছি। কিছুক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু এত খিদে পেয়ে গেছে আর বাচ্চাদেরও আর ইচ্ছে নেই দেরি করার জন্য। প্রায় এখন বাজে 11টা মতো বাজতে যায়। বাবাও এসে গেছে, তাই সবার খিদেও পেয়ে গেছে, তাড়াহুড়ো করে এটাকে খুলে ফেলেছি। ওই জন্য রঙটা কি সুন্দর হয়েছে দেখুন। আরও দেখাচ্ছি, ঢালি দিলে বুঝতে পারবেন আপনারা। এই যে আপনারা গ্রেভির কথা বলেছিলেন, জাস্ট গ্রেভিও এটাও আছে। সুন্দর করে রেডি হয়ে গেছে। অল্প একটু আছে, এটা ঠান্ডা হলে এই যে পরিমাণ ঝোলটা আছে ওটা একদমই থাকবে না, শুকিয়ে যাবে। আমার ব্যাম্বো চিকেন রেডি। আপনারা চাইলে এটাকে, এই মাছটাকে কেটে তার উপর ডেকোরেশন করতে পারেন, কিন্তু এতটা দেরি হয়ে গেছে যে আর ডেকোরেশন করার মতো আমার সময় নেই, খিদে পেটের মধ্যে কুঁ করছে। এই যে আমার ব্যাম্বো চিকেন অলমোস্ট রেডি। রুটি, পেঁয়াজ আর ব্যাম্বো চিকেন। আর আমার বাবা যেহেতু অফিস থেকে এসছে কলকাতা থেকে, তাই বাবার জন্য ভাত আর সবজি, মাছের ঝোল আর সঙ্গে ব্যাম্বো চিকেন। এই ছিল আজকের মেনু। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ততক্ষণ থ্যাংক ইউ।